হ্যালো এভরিওয়ান, আমি অনুপম রামানুজনের পক্ষ থেকে আজকে কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আমাদের যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স টপিকগুলো থাকবে তা পিডিএফ ফর্মে আপনারা পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে দেখা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স টপিকগুলো। প্রথম টপিক হলো 9th জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। কেন এই দিবসটি ইম্পর্টেন্ট? এই দিবসটি ইম্পর্টেন্ট এই কারণে যে 9 জানুয়ারি 1915 সালে মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেছিলেন। আর আরেকটা নিশ্চয়ের সাথে সাথে আপনারা মনে রাখবেন, সেটা হলো যে এইবার যে থিমটা প্রবাসী ভারতীয় দিবসের যে থিম, এটা হলো ডায়াসপোরা রিলায়েবল পার্টনার্স ফর ইন্ডিয়াস প্রোগ্রেস ইন অমৃতকাল। ঠিক আছে, আপনারা এটা মনে রাখবেন। দেখা যাক নেক্সট টপিক। এটা হলো, এখানে বলা হচ্ছে যে প্রাক্তন ক্যাপ্টেন অফ দ্য ওমেন্স ফর্মার ক্যাপ্টেন অফ দ্য ওমেন্স অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম মিলিন্ডা ক্লার্ক। তো অস্ট্রেলিয়ার যে প্রাক্তন মহিলা ক্রিকেট টিমের যে ক্যাপ্টেন, ইনার নাম হলো বিলিন্ডা ক্লার্ক। ইনার ব্রোঞ্জ স্ট্যাচুকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে উন্মোচন করা হয়েছে বা রাখা হয়েছে বলতে পারেন। এখানে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা ব্রোঞ্জ স্ট্যাচু, যেটাকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে উন্মোচন করা হয়েছে। কার এটা? এটা হলো বিলিন্ডা ক্লার্কের। ইনি এগুলো হলেন একজন অস্ট্রেলিয়ান ওমেন টিমের প্রাক্তন ক্যাপ্টেন। ঠিক আছে, দেখা যাক এখন নেক্সট টপিক। এটা হলো ইন্ডিয়ান টেনিস প্লেয়ার সানিয়া মির্জা হ্যাজ অ্যানাউন্সড হার রিটায়ারমেন্ট ফ্রম প্রফেশনাল টেনিস। তো সানিয়া মির্জা, ইনি টেনিস মানে প্রফেশনাল যে টেনিস আছে সেটা থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন, এটা ঘোষণা করেছেন। আর এটা যে ঘোষণা করেছেন যে মানে কোথায় নেবেন অ্যাকচুয়ালি, সেটা হলো WTA 1000 ইভেন্ট ইন দুবাই ইন ফেব্রুয়ারি 23। তো এই বছরে যে ফেব্রুয়ারিতে দুবাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে WTA 1000 ইভেন্ট, সেই ইভেন্টের মধ্যে ইনি রিটায়ারমেন্ট নেবেন। ঠিক আছে, তো কোয়েশ্চেন আসতে পারে যে মানে রিসেন্টলি কোন ভারতীয় টেনিস প্লেয়ার নিজের অবসর ঘোষণা করেছেন? তিনি হলেন সানিয়া মির্জা। দেখা যাক নেক্সট টপিক। এখানে বলা হচ্ছে দ্য বিহার গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড কাস্ট সার্ভে ইন ডিফারেন্ট পার্ট অফ দ্য স্টেট অন 7th জানুয়ারি। তো বিহারে যে নীতিশ গভর্নমেন্ট আছে, ইনারা কি করেছেন, এনারা একটা কাস্ট সার্ভে শুরু করেছেন বিহারের রাজ্যের বিভিন্ন পার্টের মধ্যে। তো এরা এই সার্ভের মাধ্যমে কি করবেন, এরা সার্ভের মাধ্যমে কালেক্ট করবেন বিভিন্ন ডাটা রিলেটেড, মানে বিভিন্ন জাতি রিলেটেড ডাটা, যেমন বিশেষ করে কোন জাতি মানে কীরকম, মানে এদের কি বলবো, এদের মানে আপলিফমেন্ট কেমন হচ্ছে বা এদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন, সামাজিক কন্ডিশন কেমন, এগুলো অ্যানালাইসিস করা হবে। এবং এরা অ্যানালাইসিস করে মানে দেখবে যে কোন জাতি পিছিয়ে আছে সবচেয়ে বেশি এবং এর কারণ কি, এবং এদের কিভাবে মানে প্রগতির পথে নিয়ে আসা যায় বা এদের আপলিফমেন্ট করা যায়, এরা এটা মানে অ্যানালাইসিস করে দেখবে। সেই জন্য এই সার্ভেটা করা হচ্ছে। দেখা যাক নেক্সট টপিক। এটা হলো পুডুচেরি লেফটেন্যান্ট গভর্নর তামিলাইসাই Sundararajan said that the first G20 summit will be held in Puducherry on January 31st. ঠিক আছে, তো এই বছর 31 তারিখ G20-র প্রথম যে মিটিংটা হবে পডুচেরিতে। এটা কে বলেছেন? এটা বলছেন বা এটা ঘোষণা করেছেন কে? পডুচেরির যে লেফটেন্যান্ট গভর্নর আছেন, ইনি এটা ঘোষণা করেছেন। তো আপনারা মনে রাখবেন পডুচেরির লেফটেন্যান্ট গভর্নর কে বর্তমানে, ইনি হলেন তামিলিসাই সুন্দররাজন। ঠিক আছে, আর আপনাদের কালকেও বলেছি আজকেও বলছি যে G20 রিলেটেড যা যা টপিক আছে আপনারা সবগুলো মনে রাখার চেষ্টা করবেন। দেখা যাক নেক্সট টপিক। In a major development, India has surpassed Japan in terms of auto sale last year to become the third largest auto market globally for the first time. এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট অ্যাকচুয়ালি। তো কি হয়েছে, এখানে বলছে যে ভারত তৃতীয় স্থান নিয়ে নিয়েছে ওয়ার্ল্ড যে বিশ্বের যে অটো মার্কেট যেটা আছে বা অটোমোবাইল মার্কেট যেটা আছে, সেটাতে ভারতের এখন তৃতীয় স্থান আছে। আগে সেটা জাপানের ছিল, এখন ভারত জাপানকে ক্রস করে গেছে। ভারতবর্ষের সবচেয়ে বেশি অটো সেল হয়েছে, গাড়ি সেল হয়েছে, যেটা আপনাকে সংক্ষেপে যদি বলি আপনাদের সহজ করে, তাহলে ভারতবর্ষের সবচেয়ে বেশি গাড়ি সেল হয়েছে গত বছর, যার উপর বেস করে মানে ভারত মানে কি করেছে, জাপানকে ক্রস করে গেছে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, দেখা যাক এখন নেক্সট টপিক।
ওয়ার্ল্ডস ফার্স্ট ভ্যাকসিন ফর বিস ইন দ্য ইউএস। তো পৃথিবীর প্রথম যে মৌমাছিদের জন্য যে ভ্যাকসিনটা, এটা ইউএসএতে আবিষ্কার হয়েছে। যাই হোক, তো ইউএসএতে এই যে কেন এটা ইম্পর্টেন্ট, কেন মানে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা ইম্পর্টেন্ট এই জন্য যে মৌমাছির চাষে বা ফলনে দেখা গেছে অনেক সময় কী হয়ে থাকে, মৌমাছিরা মারা যায় বিভিন্ন ধরনের রোগের জন্য, যার মধ্যে একটা স্পেশাল রোগ আছে যেটা ব্যাকটেরিয়া দ্বারা মানে হয়ে থাকে। তো সেই ব্যাকটেরিয়া গঠিত রোগের কারণে মৌমাছিদের ডেথ বেশি হয়ে থাকে। তো এটাকে প্রতিরোধ করার জন্য এই ভ্যাকসিনটা বানানো হয়েছে। আর এই যে ব্যাকটেরিয়া জনিত যে রোগটা সেটা হলো ফাউল ব্রড, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলছি, সেটা হলো এই যে মৌমাছি ইম্পর্টেন্ট কেন, ইম্পর্টেন্ট হলো মৌমাছিরা পলিনেশনের জন্য দায়ী। পলিনেশন কি বুঝতেই পারছেন আপনারা, উদ্ভিদের যে পরাগায়নের জন্য মৌমাছি খুবই গুরুত্বপূর্ণ। মৌমাছি না থাকলে আমরা ফল পাবো না উদ্ভিদ থেকে, ঠিক আছে। আপনারা এটা মনে রাখবেন, মৌমাছিরা উদ্ভিদে পরাগরেণু স্থানান্তর করে থাকে। তাহলে দেখা যাক নেক্সট টপিক, এটা হলো 2022 was considered as the warmest year on record for the United Kingdom. তো ইউনাইটেড কিংডমের মধ্যে 2022-এ সবচেয়ে বেশি হিট ফিল হয়েছে, বা বলতে পারেন আপনার গরম ফিল হয়েছে। মানে এত বেশি গরম কোনো বছর ফিল হয়নি ইউকেতে। তো 2022টা ছিল সবচেয়ে বেশি গরম কাল ইউকের জন্য, ঠিক আছে। সেই জন্য মানে এই জন্য একটা নিউজ দেওয়া আছে, ঠিক আছে। দেখা যাক এখন নেক্সট টপিক, 26th ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল 2023। তো এই রিলেটেড আপনাদের বলতে পারে যেটা কবে থেকে কবে হবে। তো সেটা হবে 12th to 16th জানুয়ারি। কোথায় হবে? কর্ণাটকাতে, ঠিক আছে। আর এই যে 26th ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল 2023, এটা উদ্বোধন কে করবেন? উদ্বোধন করবেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 12 জানুয়ারিতে, ঠিক আছে। আপনারা এটা মনে রাখবেন, এটা কিন্তু 26th এডিশন। আর কর্ণাটকের চিফ মিনিস্টার বাসবরাজ বোম্মাই রিলিজ করেছেন লোগো এবং ম্যাসকট অফ ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল, ঠিক আছে। দেখা যাক নেক্সট টপিক, India will host a special virtual summit on 12th and 13th January 2023 called Voice of Global South Summit. তো ভারত হোস্ট করতে চলেছে 12 এবং 13 তারিখ একটা ভার্চুয়াল সামিটের, যেটার নাম হলো ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট। তো এই সামিটে কি হবে অ্যাকচুয়ালি, প্রথমত এই সামিটটা কাদের জন্য? এটা হলো সাউথার্ন কান্ট্রি, বা বলতে পারেন আমরা বিশেষ করে সাউথ এশিয়ান কান্ট্রি যেগুলো আছে সবাইকে ভারত একটা প্ল্যাটফর্ম দিতে চাইছে, যেখানে এসে এইসব যে ডেভেলপিং কান্ট্রিগুলো আছে তারা তাদের প্রবলেম, তাদের কী কী কনসার্ন আছে যেটা তাদের ডেভেলপমেন্টের জন্য প্রবলেম ক্রিয়েট করছে, সেগুলো নিয়ে যাতে তারা আলোচনা করতে পারে, সেই জন্য একটা কমন প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে ভারতের দ্বারা, ঠিক আছে। আর এখানে এই যে সামিট, এই সামিটের জন্য টোটাল 120টি কান্ট্রিকে ইনভিটেশন পাঠিয়েছে ভারত। আর পাশাপাশি আরেকটা জিনিস এখানে বলে দিচ্ছি, সেটা হলো এই যে ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট যে হবে, এটার থিম হলো ইউনিটি অফ ভয়েস, ইউনিটি অফ পারপাস, ঠিক আছে। আর এই ইনিশিয়েটিভটা ইন্সপায়ার হয়েছে এই থেকে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর যে একটা ভিশন আছে, সেটা হলো সবকা সাথ এবং সবকা বিকাশ। এই ইনিশিয়েটিভের তরফে মানে এই ইন্সপিরেশন পেয়ে এই ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটটা কন্ডাক্ট করা হচ্ছে। আশা করি আপনাদের মনে থাকবে। তো আজকের ভিডিও আমাদের এখানেই শেষ। আর ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো কমেন্ট থাকলে বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটির সাথে থাকার জন্য।